আপনি কি প্রিন্সেস কাট গোল জামা বড়দের জন্য কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন? কিভাবে 2 হাত বা আড়াই হাত বহরের কাপড় দিয়ে যে কোনো সাইজের প্রিন্সেস কাট গোল জামার ডিজাইন গলা সহ কাটিং ও সেলাই করতে হবে? এই ভিডিওতে আপনাকে খুব সহজ নিয়মে শেখাবো। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনি খুব সহজ নিয়মে শিখতে পারবেন, কারণ আপনাকে খুব সহজ নিয়মে আমি শেখাবো, যেন শিখে আপনার জন্য বা কাস্টমারের জন্য আপনি তৈরি করে নিতে পারেন। একটু মনোযোগ দিয়ে দেখবেন, কাটিং ও সেলাইটি কমপ্লিট শিখে নিতে পারেন। চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই। এই জামাটি তৈরি করার জন্য এখানে মোট 3 গজ 12 গিরা কাপড় নিয়েছি। কাপড়টি একেবারে ওপেন করে নিতে হবে। তো এইভাবে ঠিক আছে, কাপড়টি আমাদেরকে সুন্দর করে ওপেন করে নিতে হবে এবং এই কাপড়টি এখানে আড়াই হাত বহরের নিয়েছি। আপনি কিন্তু 2 হাত বহরের কাপড় দিয়েও তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে কাপড়টি একেবারে ওপেন করে দুইটি মাথা একখানে করে আমাদের কাপড়টি একটি ডাবল ভাঁজ করে নিতে হবে। এই কাপড়টির যে প্রিন্টটা, এই প্রিন্টটা হচ্ছে একদিকে, তাই আমাদেরকে যে কাজটি করতে হবে, লম্বা অনুযায়ী কাটিং করে নেওয়ার পরে প্রিন্টটি আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে। তো এইভাবে ঠিক আছে, সেলাই মার্জিনে কাপড় বাদ রেখে নিচে এবং উপরে আপনাকে আপনার লম্বার মাপ অনুযায়ী ফার্স্ট টাইমে আইডিয়া করে এভাবে মেপে কাপড়টিকে কাটিং করে নিতে হবে। তারপরে পার্ট দুটোকে ঘুরিয়ে নিতে হবে, তাহলে এই প্রিন্ট একদিকে চলে আসবে। প্রিন্সেস কাট গোল জামা এর আগে হয়তো কাটিং ও সেলাই ভিডিও দেখেছেন, আপনি তৈরি শিখতে পারেননি। আপনাকে আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কাটিং ও সেলাই খুব সহজে আপনি শিখে নিতে পারবেন। তো এইভাবে ঠিক আছে, একটি পার্ট আমাদেরকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে এবং এই পার্টটির ফুলটিও ঠিক আছে, নিচে যে পার্টটি রেখেছি সেই দিকে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে। এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখার পরে নিচে আপনাকে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। তো এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে মার্জিন করেছি এবং এই প্রিন্সেস কাট গোল জামাটি আমি 45 ইঞ্চি লম্বা তৈরি করব। 45 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এই মার্জিন দুটি আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে। এই প্রিন্সেস কাট গোল জামাটি আমি 42 ইঞ্চি বডির জন্য তৈরি করব। 42 ইঞ্চি বডির জন্য কাঁধের মাপ মানে শোল্ডারের মাপটি কত ইঞ্চি নেব? 7 ইঞ্চি 2 পয়েন্ট। তো নিচেও 7 ইঞ্চি 2 পয়েন্টে মার্জিন করতে হবে এবং এই মার্জিনটাকে সুন্দর করে টেনে নিতে হবে। এইভাবে শোল্ডারের মাপটি নিতে হবে 42 বডির জন্য। এরপরে এখানে আর্মহোলের মাপটি নিতে হবে। এখানে 6.5 ইঞ্চিতে আমি আর্মহোলের মাপটি নিচ্ছি এবং এখানে আমরা যে কামিজের হিপের মাপ নিয়ে থাকি মানে কোমরের মাপ, সেই মাপ অনুযায়ী একটি মার্জিন করতে হবে। এই মার্জিন দুটিকে সুন্দর করে টেনে নিতে হবে। তো আর্মহোলের যেখানে মাপ নিয়েছি এখানে কিন্তু আমাদের বডির মাপটি আসবে। তো এই 2 মার্জিনের মাঝখানে ঠিক আমাদেরকে পেটের মাপ নিতে হবে, তাই 2 মার্জিনের ফিতাটি রেখে এভাবে একটি ভাগ করে মার্জিন করে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে বডির মাপ, পেটের মাপ, কোমর মানে হিপের মাপ নিতে হবে। আপনার অরিজিনাল যা মাপ আসবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। প্রিন্সেস কাটের মাঝখানে যে জয়েন্টটি, সেই জয়েন্টটির জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। 42 ইঞ্চি বডির জন্য কাটিং করব, কিন্তু 43 ইঞ্চি নিয়ে আমি কাটিং করতেছি, 1 ইঞ্চি সেলাই মার্জিন যাবে। এইভাবে এই 3টি মাপ নেওয়ার পরে এই মার্জিনগুলো আপনাকে স্কেলের সাহায্যে বা আপনি আইডিয়া করেও মিলিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটি প্রিন্সেস কাট গোল জামা, সাধারণ গোল জামা ফার্স্ট টাইম আমরা যে নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে কাটিং করতে হবে, জাস্ট 1 ইঞ্চি বডির মাপটি বাড়িয়ে নিয়ে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে আর্মহোলের মাপটিকে 2 ভাগ করে এখান থেকে 1 ইঞ্চি, তারপরে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে 1.5 ইঞ্চিতে যেহেতু তালপাট দিব, এরপরে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। তো সাধারণ গোল জামা আমরা যে নিয়মে কাটিং করে থাকি ফার্স্ট টাইমে হুবহু একই নিয়মে কাটিং করতে হবে, তারপরে প্রিন্সেস কাট ডিজাইনটি আমাদেরকে তৈরি করতে হবে। এইভাবে আর্মহোলের রাউন্ড শেপটি করে নেওয়ার পরে দেখুন নিচে যতটুকু ঘের আছে সম্পূর্ণটাই আমি দিয়ে দিব। জাস্ট আইডিয়া করে এইভাবে সেলাই মার্জিনে কাপড় রেখে ঠিক আছে, এই মার্জিনটাকে আমি টেনে নিচ্ছি। তো এখানে দুইটি মার্জিনে আমাদেরকে সুন্দর করে টেনে নিতে হবে। আশা করি এই ভিডিওটি দেখলে প্রিন্সেস কাট গোল জামা কাটিং ও সেলাই আপনি কমপ্লিট শিখতে পারবেন। এরপরে এই বিষয়ের উপরে কখনও আপনাকে আর ভিডিও দেখতে হবে না। তো এই সাইডে আমাদেরকে 2 ইঞ্চি ডাউন করে মার্জিন করতে হবে, কারণ গোল জামার এই কোণাটি অনেক সময় ঝুলে পড়ে, তাই না? এইভাবে মার্জিন করে আপনি রাউন্ড শেপ করে নেবেন, তাহলে তৈরি করার পরে কখনো এই কোণাটি ঝুলে পড়বে না। তো এইভাবে মার্জিনটি করা কমপ্লিট হয়ে গেলে এখানে আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো গলাটি আমি একটি ডিজাইন গলা তৈরি করব, এই ডিজাইনের ভিডিওটি আমি দিয়ে দিব। জাস্ট আমি ঠিক আছে বডি পার্টটি কাটিং করে নিচ্ছি এবং সেলাই করার সময় গলাটি তৈরি করে দেখাবো। তো এইভাবে মার্জিন অনুযায়ী সুন্দর করে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে। এইভাবে কাটিংটি করা কমপ্লিট হয়ে গেলে নিচের অংশটিকেও কাটিং করে নিতে হবে। আশা করি আপনি এতটুকু অংশ বুঝতে পেরেছেন। এখন কিন্তু আমাদের প্রিন্সেস কাট ডিজাইনটি তৈরি করতে হবে। যেহেতু এই জামাটি একদিকে পড়তে পারবে, সামনের দিকে আমাদেরকে তালপাটটি কাটিং করে নিতে হবে। আমরা তালপাটের জন্য যে মার্জিন করেছি 1 ইঞ্চিতে, তো সেই মার্জিন অনুযায়ী এখন তালপাটের অংশটি কাটিং করে নিতে হবে।
এইভাবে তালপাটের অংশটি কাটিং করে নেওয়ার পরে মানে সামনের পাটটি উপরে রেখেছি, পিছন পাটটি নিচে রেখেছি। এবার সুন্দর করে মিল করে রেখে দেখুন এই বরাবর একটি মার্জিন করতে হবে। এভাবে একটু সুন্দর করে মার্জিন করতে হবে এবং পেটের মাপটি যেখানে নিয়েছি তার থেকে 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং এই সাইড থেকে এখানে 4 থেকে 4.5 ইঞ্চি ভিতরে একটি মার্জিন করতে হবে। তো এখানে আমি 4 ইঞ্চিতে মার্জিন করেছি এবং এখানে 8.5 ইঞ্চি বা 8 ইঞ্চিতে আপনি একটি মার্জিন করবেন। তো এইভাবে মার্জিনগুলো করে নেওয়ার পরে দেখুন এই মার্জিনের সাথে এইভাবে আমাদের এখানে গোল রাউন্ড করে প্রিন্সেস কাট ডিজাইনটি করে নিতে হবে। এভাবে সুন্দর করে গোল রাউন্ড শেপ করে মার্জিনটাকে মিলিয়ে দিতে হবে। আমি যে নিয়মে মার্জিনটি টেনে নিচ্ছি হুবহুব একই নিয়মে আপনাকে মার্জিনটি টেনে নিতে হবে। তো এখানে আমি ঠিক আছে 4 ইঞ্চিতে মার্জিন করেছি। আপনার বডির মাপটি কম হলে আপনি 3.5 ইঞ্চিতে মার্জিন করতে পারেন এবং বডির মাপটি বেশি হলে 4.5 ইঞ্চিতে মার্জিন করতে পারেন এবং নিচের মাপটির সাথে এই মার্জিনটাকে এভাবে মিলিয়ে দিতে হবে। এইভাবে মার্জিনটি করা কমপ্লিট হয়ে গেলে মার্জিন অনুযায়ী সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিংটি করে নিতে হবে। আশা করি এই মার্জিনটি কিভাবে করতে হবে আপনি বুঝতে পেরেছেন। এভাবে মার্জিনটি করে কাটিংটি করে নিতে হবে। এরপরে কিন্তু এখানে আরও একটি পার্ট আমাদেরকে অ্যাটাচ করতে হবে, তাহলে ঘেরটি অনেক বড় হবে। আবারও বলে দিচ্ছি, উপরের অংশটি হচ্ছে সামনের পার্ট, নিচের অংশটি হচ্ছে পিছনের পার্ট। তো এখানে 3 ইঞ্চি নিচে যে একটি মার্জিন করেছি এই মার্জিনটি কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে, যেহেতু এখান থেকে আমাদের পার্টগুলো জয়েন দিতে হবে। সাইড থেকে যে অবশিষ্ট কাপড়টি বের হয়েছে খাড়া সাইডটি দেখুন আমরা মাঝখানের পার্টটির সাথে এই যে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিয়েছি এখান থেকে মিল করে রাখবো এবং এই মার্জিনটাকে দেখুন এই কাপড়টিকে এখানে সোজা করে এখন আড়াআড়ি সোজা করে কাটিং করে নিতে হবে। তো এইভাবে মার্জিন করে এই মার্জিন অনুযায়ী সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো যতটুকু অংশ আপনি বুঝতে পারবেন না ওই অংশটি আবার পুনরায় আপনি দেখুন, খুব সহজে বুঝতে পারবেন। এই পার্টটি কিন্তু আমাদেরকে এইভাবে এখানে সেট করতে হবে এবং ওই মাঝখানের যে পার্টটি ওখানে আমাদেরকে জয়েন্ট দিতে হবে। এই মাপে কাটিং করে নিতে হবে। কাটিং করে নেওয়ার পরে এখানে যে পার্টটি আমি নিয়েছি জয়েন্টটি দিয়ে দেখাচ্ছি কিভাবে জয়েন্টটি দিতে হবে। পেটের মাপ থেকে 3 ইঞ্চি নিচে যে মার্জিন দিয়ে কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়েছি সেখান থেকে কিন্তু পার্টটি জয়েন্ট দিতে হবে। তো আমি সামনের পার্টটি সরিয়ে রাখতেছি। তো সামনের পার্ট বা পিছন পার্ট একই নিয়মে আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। তো একটি পার্ট আমি জয়েন্টটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই ধরনের 2টি ছোট পার্ট থাকবে। তো 2টি পার্ট আমি সরিয়ে রেখেছি আর 2টি পার্ট নিয়েছি, মোট 4টি ছোট পার্ট এবং এই ধরনের পার্টগুলো থাকবে। তো এই পিছন পার্টটি দেখুন, এই পিছন পার্টটি এইভাবে আমাদেরকে ওপেন করে রাখতে হবে। এই ধরনের ছোট পার্ট 4টি, এখানে 2টি জয়েন্ট দিতে হবে, এই সাইডে একটি জয়েন্ট দিতে হবে এবং এই সাইডে একটি জয়েন্ট দিতে হবে। তো চলুন জয়েন্টটি কীভাবে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি মেশিনে যে। তো কেচি দিয়ে কেটে যে চিহ্নটি দিয়েছি এখান থেকে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে। আসলে যে কোনো কাজ যখন আপনাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেই ভিডিওতে কিন্তু বেশি বেশি কথা বলে কথার মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিতে হবে, তাই না? আর কথা না বলে যদি আপনাকে বোঝাতে চাই তাহলে এটা হবে একটা ভ্রান্ত ধারণা। তো এই সাইডে একটি পার্ট যখন আমাদের জয়েন্ট দেওয়া কমপ্লিট হবে জয়েন্টের উপরে এইভাবে আপনি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে সুন্দর ফিনিশিং করে নিতে পারেন এবং এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে পারেন। এবং এই সাইডেও দেখুন যে মার্জিনটি করেছি এই মার্জিন থেকে জয়েন্টটি শুরু করতে হবে। তো প্রিন্সেস কাট গোল জামাগুলো কিন্তু যখন আপনি 2 হাত বহর বা 2.5 হাত বহরের কাপড় দিয়ে যত মোটা মানুষই হোক না কেন, যার যত স্বাস্থ্য হোক না কেন, যখন আপনি তৈরি করবেন অনেক ঘের দিয়ে তৈরি করতে পারবেন আর জামাগুলো দেখতে অনেক স্টাইলিশ বা অনেক সুন্দর দেখা যায়। তো এখানে ঠিক আছে এই ধরনের 4টি পার্টের 2টি পার্ট আমি একটি পিছন পার্টের অংশতে জয়েন্ট দিয়ে নিয়েছি এবং এই ধরনের কিন্তু 4টি টুকরো পার্ট থাকবে, পিছন পার্টের জন্য 2টি, সামনের পার্টের জন্য 2টি। তো দেখুন এই পার্টগুলো এখন আমাদেরকে জয়েন্ট দিতে হবে। যেহেতু এই পার্টটি আমাদের ঠিক আছে আর্মহোল থেকে কাটিং করেছি, আর্মহোল থেকে জয়েন্টটি দিতে হবে। এইভাবে এখান থেকে মিল করে সেলাইটি শুরু করতে হবে। এই পার্টটি জয়েন্টটি দেওয়ার সময় আপনি একটু স্লোভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে আপনি জয়েন্টটি দিতে পারবেন এবং এই পার্টটি এদিকে জয়েন্টটি দিতে হবে। চলুন আমি মেশিনে যে জয়েন্টটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সুন্দর করে এইভাবে মিল করে রাখতে হবে। দেখুন এইভাবে মিল করে রেখে এখান থেকে জয়েন্টটি শুরু করতে হবে এবং বরাবর এই সেলাইটি দিতে হবে। এই জয়েন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে আপনাকে 2টি সেলাই দিতে হবে, কারণ এই কাপড়টি আড়াআড়ি করে কাটিং করা থাকে আর বডির এখানে অনেক চাপ পেয়ে থাকে। এখানে আপনি একটি সেলাই দিয়ে একটি চাপ সেলাই দিতে পারেন, না হলে এখানে আপনি ভিতরে 2টি সেলাই দিতে পারেন। তো 2টি পার্টই কিন্তু একই নিয়মে জয়েন্ট দিতে হবে, সামনের পার্ট এবং পিছন পার্ট। তাই আপনাকে একটি অংশ আমি জয়েন্টটি দিয়ে দেখাচ্ছি যেন আপনি বুঝতে পারেন। তো এইভাবে এই সাইডটি জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন এইভাবে হালকা একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে সেলাইটিকে ফিনিশিং করে নিতে হবে এবং অপর সাইডের পার্টটি একই নিয়মে আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। তো এই সাইডে এই পার্টটি জয়েন্ট দিতে হবে।
আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি পরবর্তীতে আবারও আপনি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ফেসবুক থেকে যদিও আপনি আমার ভিডিওগুলো পরবর্তীতে আবারও দেখতে চান, অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এবং এই ভিডিওটি পরবর্তীতে আবারও যদি আপনি দেখতে চান আপনার ইচ্ছে মতো, ইউটিউব থেকে দেখলে আপনি ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখলে আপনি আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখতে পারেন। তো এইভাবেই ঠিক আছে, আমাদেরকে পার্টগুলো জয়েন্টই দিয়ে নিতে হবে। এইভাবে একটি প্রিন্সেস কাট জামা কাটিং করার পরে পার্টগুলো জয়েন দিতে হবে। তো আমি জয়েন্টটি দেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে জয়েন্টটি দেওয়ার পরে সেলাইটির উপরে অবশ্যই আঙ্গুল দিয়ে চাপ দিতে হবে, তাহলে খুব সুন্দর ফিনিশিং আসবে। এবং দেখুন এখানে যে নিচের ঘেরটি কত বড় একটি নিচের ঘের হয়েছে। তো এখানে যদি ঘেরটি আপনাকে মেপে দেখাই, এই ফিতাটি কিন্তু এখানে 60 ইঞ্চি আছে, তাই না? তো এখানে দেখুন ফুল ফিতাটি হয়েছে 60 দুগুনি কথা হচ্ছে 120 ইঞ্চি। একটি গোল জামার ঘের যখন 120 ইঞ্চি হবে, তার যার যতই স্বাস্থ্য হোক না কেন, সেই ঘের নিয়ে কোনো কাস্টমারই কিন্তু আপনাকে ক্লেম দিতে পারবে না। এইভাবে দুইটি পার্টে আমাদেরকে রেডি করতে হবে। তো এই জামার যে গলার ডিজাইনটি আমি করে দেখাচ্ছি না, নেক্সট টাইম আরেকটি ভিডিওতে সেই ডিজাইনটি বিশেষ করে দেওয়ার চেষ্টা করব। জাস্ট আমি ঠিক আছে জামাটি কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, এখানে গোল গলা আপনি যে কোনো আপনার রুচি অনুযায়ী গলা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন এখানে কিন্তু আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে, তারপরে বাকি কাজগুলো করতে হবে। তো আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ডিজাইন হাতাও আপনি দিতে পারেন, ঠিক আছে? আমি আমার মেজারমেন্ট অনুযায়ী সাধারণ হাতাগুলোই কাটিং করে নিচ্ছি এবং খুব সহজভাবে হাতাটি কাটিং করে দেখাচ্ছি। এইভাবে ঠিক আছে আমাদেরকে হাতাটি কাটিং করে নিতে হবে। তো এইভাবে মাপ ও মার্জিন করে নেওয়ার পরে এখন ঠিক আছে আমাদের হাতাটি কাটিং করে নিতে হবে। এইভাবে হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে, যেহেতু আমরা এই জামাটির সামনের দিকে তালপাট দিয়েছি, হাতেও অবশ্যই তালপাট দিতে হবে এবং একটি হাতা ডাইনে একটি হাতা বামে আমাদেরকে ঠিক আছে এভাবে করে নিতে হবে। তো এখানে গলাগুলো আমি আগেই তৈরি করে নিয়েছি। তো গলার তৈরি করা নিয়ে বিশেষ একটি ভিডিও আমি দিয়ে দেবো, সেখান থেকে গলার ডিজাইনটি আপনি দেখতে পারবেন। তো এখন এখানে আমাদেরকে ছলরাটি জয়েন দিতে হবে সুন্দর করে। তো এইভাবে ঠিক আছে ছলরাটি আমাদেরকে সুন্দর করে জয়েন্টটি দিতে হবে। ছলরাটি জয়েন দেওয়ার সময় অবশ্যই সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বাঁধ দিতে হবে, সেলাইটি যেন কখনো খুলে না যায়। তো এইভাবে ছলরাটি জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে ঠিক আছে গলার যে পট্টিটি আছে পিছন পাটে, সেখানে আমাদেরকে একটু সেলাই দিয়ে নিতে হবে। এখানে আপনি হাত সেলাই বা মেশিন সেলাই আপনার রুচি অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে ঠিক আছে সুন্দর করে এখানে গলার পট্টিটির উপরে আমি মেশিন সেলাই দিয়ে দিচ্ছি, কারণ আমি যে কোনো জামার গলায় মেশিন সেলাই দিয়ে থাকি। আপনার রুচি অনুযায়ী আপনি হাত সেলাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। বডির যে মাপগুলো আছে তাই না, ফিতা দিয়ে মেপে আপনাকে অবশ্যই বারবার ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে নিয়ে তারপরে আপনাকে সেলাইটি করতে হবে। না হলে একটি জামা আপনি যত ভালো করেই সেলাই করুন না কেন, বডির মাপ যদি অ্যাকুরেট না হয়, কাস্টমারকে কিন্তু পরবর্তীতে আপনাকে আবারও ঠিক করে দিতে হবে। মানে তার বডির মেজারমেন্ট অনুযায়ী আপনাকে তৈরি করে দিতে হবে। এই জন্য যখন আপনি বডির সাইডে সেলাইটি দিবেন, অবশ্যই ফিতা দিয়ে মেপে বারবার আপনাকে বডির যে মেজারমেন্টটি আপনাকে অ্যাকুরেট করে নিয়ে সেলাইটি করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ঠিক আছে দর্জি কাজ বিষয়ে সব কাজ বিষয়ে আপনি ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে এবং পেজে প্রচুর ভিডিও আছে সব বিষয়ের উপরে। সেই ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু দক্ষ একজন দর্জিতে পরিণত হতে পারবেন, সেটা আপনাকে আমি বলে দিতে পারি। এরপরে নিচের যে ঘেরে অংশটি আমাদেরকে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। এভাবে দুইটি ভাঁজ করে সেলাইটি করতে হবে। এরপরে এখানে হাতাটি তৈরি করতে হবে। হাতের মুখে ঠিক আছে এভাবে দুইটি ভাঁজ করে সেলাইটি করে নিতে হবে। এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি আমি। এইভাবে দুইটি সেলাই করার পরে এভাবে হাতাটিকে ভাঁজ করতে হবে এবং আপনার মেজারমেন্ট অনুযায়ী ঠিক আছে এখানে হাতাটি তৈরি করে নিতে হবে ফিতা দিয়ে মেপে। এইভাবে হাতাটি তৈরি করার পরে এখানে আরমোলের সাথে হাতাটি আমাদেরকে সেট করে নিতে হবে। একটি প্রিন্সেস কাট গোল জামা কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, প্রতিটি বিষয় কিন্তু আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এই ভিডিও থেকে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। তো এই অবস্থায় জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি একটি প্রিন্সেস কাট গোল জামা দেখতে কীরকমটা দেখা যাবে। দেখুন আপনার বডির অংশটি ফিটিং থাকবে এবং নিচের অংশে অনেক ঘের থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা